বিএলআরও সাহেব, একজন বিএলআরও সাহেব উনি কি করছেন না আমাদের এই জঙ্গলমহলকে কিভাবে লুট করছে সেটা আপনারা দেখেছেন না। আপনি একটা জমি মানে ঘর তৈরি করছেন, সেই বাড়িটা যদি ভরাট করেন, আপনার নিজের জমির মাটি যদি দিয়ে আপনি ভরাট করেন, তো বিএলআরও সাহেবগুলো 25,000 থেকে 50,000 টাকা ফাইন করছে। আমার মাটির অধিকারটা আমার নাই, এই অধিকারটা চলে গেছে কলিকাতার কাছে। তো এই কলিকাতার হাত থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে এই কলিকাতা দিল্লির হাতের যে রাজনৈতিক ক্ষমতা আছে, সেই রাজনৈতিক ক্ষমতাগুলোকে কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে। আপনারা দেখেছেন এই বিক্রমপুর মোড়কে হয়তো সুভাষ সরকার বাবু, হয়তো আমাদের অরূপ চক্র বাবু, এইখানে চক্রবর্তী বাবু এইখানকে ভোটের প্রচার করতে এসেছিলেন। অরূপ চক্রবর্তী সাহেব কি বলেছিলেন যে জোড়া ফুলকে ভোট দেন, দিদির হাতকে শক্ত করুন। সুভাষ সরকার কি বলেছেন, পদ্ম ফুলকে ভোট দেন, নরেন্দ্র মোদীর হাত শক্ত করুন। তার কারণ এনারা দুজনে অপরবন্য অযোগ্য লোক বটে। এরা দুজনে যদি যোগ্যতা এনাদের থাকতো তো ওনারা বলতে পারতেন যে জোড়া ফুলে ভোট দেন, অরূপ চক্রবর্তী নিয়মিত মুকুটমণিপুরের জল ছাড়া করাবেন বলেছে। তাহলে মুকুটমণিপুরের ড্যামটা আজ আমরা উদ্বাস্তু হয়ে 52টা মৌজাকে ডুবাইলাম কি জন্য? ওই কলিকাতার সাদা চামড়ার মানুষগুলোর বিরোধের জায়গা তৈরি করেছি আমরা মুকুটমণিপুরকে। সুভাষ সরকার যদি মনে করতেন 5 বছরে কি করেছে, এমপি সিটকে খায় না মাথায় দেয়, জানেন আপনারা? এমপি এই পদটা খায় না মাথায় দেয়, জানেন? সুভাষ সরকার হচ্ছে 5 বছরের শিক্ষা প্রতিমন্ত্রী। তো আমাদের বাঁকুড়ার জঙ্গলমহলে কেন একটা আমাদের কেন্দ্রীয় বিদ্যালয় খুলতে পারল না? জবাব নেবেন নাই? এই ইলেকট্রিক পোস্ট যেগুলো ওরা দেয় সেগুলোর আবার লাইটও নাই, আজ অন্ধকার আছে না? আছে না? তাহলে এইরকম অযোগ্য লোকগুলোকে বলছে শুভেন্দু অধিকারী খুব ভদ্রলোক হচ্ছে সুভাষ সরকার, দারুণ ভদ্রলোক, জানেন না? কত ভদ্রলোক না, যখন বাজেট হয় তখন সুভাষ সরকাররা বাথরুমে ঢুকে থাকে, কোনো কথা বলা নাই, এত ভদ্রলোক। নচেত সুভাষ সরকার কি বাধ্য নাই আমাদের এই বাঁকুড়া জেলাকে পুরুলিয়া থেকে রেল লাইনটা যদি মুকুটমণিপুর রায়পুর দিয়ে লালগড়ে বার করে আমাদের খড়গপুরে জুড়ছ, তো আমাদের রেলে চাপা সবটা মিথ্যক নমিথ্যক নাই। আমাদের মা কাকিরা এমন লোক আছে যে বিক্রমপুর এলাকার স্বাধীনতা 77 বছরে এখনো কেউ ট্রেন দেখতে পায় না। কিসের উন্নয়ন ভারতবর্ষের? কি স্বাধীনতা পাইছি আমরা? কি স্বাধীনতা দিয়ে হয়েছে আমাদেরকে? এই স্বাধীনতা কলিকাতার দাদা এবং দিদির স্বাধীনতা। দেখছেন না আমরা ঘেরছি বলে ভাইপো এখন হেলিকপ্টারে আসছে, দেখছেন না? হেলিকপ্টারে আসে না, কারণ জানে এরা ঘেরবে। তো কিসের টাকায় হেলিকপ্টারে আসে দাদা একবার খোঁজ নিয়ে দেখেছেন? সেই জলটা ভাইপোর হেলিকপ্টারের খরচটা কে দেয় জানেন? পশ্চিমবঙ্গের কর্মসংস্থান কি হয়েছে জানেন? এই যে এইখানে লটারি বিক্রেতার টেবিল বাড়িয়েছে, প্রত্যেকটা মোড়ে কর্মসংস্থান বলতে পশ্চিমবঙ্গে একটাই, তার নাম হচ্ছে লটারির টেবিল। আর এই লটারির টেবিলটা কি করে চলে জানেন? আপনার এই বিক্রমপুর থেকে যে 6 কিলোমিটার জুড়ে যে ছাতা বিক্রমপুরে বাজার করতে আসে, যার মা বাবা রাত দিন পরিশ্রম করে 100 টাকা পয়সা দেয়, সেই ছাতা ওই 100 টাকা নিয়ে আসে বিক্রমপুরে 150 মাছ 250 বেগুন নিয়ে। ওর মূল লক্ষ্য হচ্ছে যে 30 টাকা বাঁচাবো, 70 টাকার মাল নিব এবং ওই 30 টাকাটার একটা লটারি কিনব। মূল লক্ষ্য হচ্ছে লটারি। এই লটারির যদি আমি 1 কোটি টাকা পাই, কারণ পশ্চিমবঙ্গে চাকরি নেই, যে চাকরি আছে সেগুলো সরকার বিকিয়েছে এবং পার্থ অর্পিতার ঘরে কোটি কোটি টাকা ঢুকেছে দাদা। আর এই যে 30 টাকার লটারি, এই 30 টাকার
জানেন কত টাকা দিয়েছে এই ভোটে? জানেন? খবর আছে আপনাদের কাছে? 500 কোটি টাকা দিয়েছে ডিএল লটারি। 500 কোটি টাকা। কত শূন্য আছে জানেন তো? এই 500 কোটি টাকা ডিএল লটারি দিয়েছে কাকে? ইলেকট্রাল বন্ডের নামে মমতা ব্যানার্জিকে। এবং সেই টাকায় ভাইপো আজ ঘুরে হেলিকপ্টারে করে রাজত্ব পরিদর্শন করছে। দাদা, আমরা যেন তাদের কর্মচারী, আমরা যেন তাদের কীটনাশ, আর এই কীটনাশের মতো ব্যবহার করছে আমাদেরকে। তাই তো কখনো 1470 টাকার সার 2200 টাকায় বিক্রিও কোন তৃণমূলের নেতা, কোন কৃষক সভা সিপিএম এর, কোন বিজেপির সুভাষ সরকাররা লড়াই করে নেই। দাদা, লড়াই করতে হয় এই রেঙ্গা ভাদরিয়া না খাইতে পাওয়া, নিজেদের মুরগি ঢালি বিকে আন্দোলন করা কিছু আন্দোলনকারী। আর ওরা চেয়ারে বসে দাদা নির্দেশ দেয় এবং কর্মচারীর মতো এই তৃণমূল বিজেপির নেতারা তাদের যে কর্মচারী আছে তাদেরকে হুমকি দেয় এবং হুমকি দিয়ে দেয়াল লিখন করায়। আর এই হুমকির বিনিময়ে আপনারা কানা পানিকার কাজ করছেন। কানা পানিকা আপনি তাদের কাছে সেই ভোটটা নিয়ে গিয়ে পৌঁছাচ্ছেন। আর ওদের জমি নেই, ধান নাই, তোরান নাই, ওরা হচ্ছে আমাদের রাজা। তো এই রাজাদের রাজত্বকে আমাদেরকে শেষ করতে হবে। যদি শেষ করতে চান তাইলে আঞ্চলিক ভাবে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। এই কুর্মীর আন্দোলনে শুধু কুর্মী বেনিফিট পায় নাই, এই বিক্রমপুরে আমাদের সম্মানীয় উৎকল সম্প্রদায়ের মানুষ অনেক বসবাস করেন। তো এই কুর্মীরা ডেপুটেশন দিয়েছে সিমলাপালে যে 1 কুইন্টাল সরকারি ধান যখন বিক্রি হচ্ছে, কেন সরকারি ভাবে আমার ধানে 10 কেজি ছাড় দেওয়া হবে? কোথায় লেখা আছে? গভর্নমেন্টের কোন রুলে লেখা আছে যে 1 কুইন্টালে 10 কেজি ছাড় নেওয়া হবে? বলা আছে 8% পর্যন্ত যদি আর্দ্রতা থাকে, 8% পর্যন্ত যদি নোংরা থাকে, সেটাকে পুরোপুরি 1 কুইন্টাল হিসাবে নিতে হবে। কিন্তু এই আমাদের মিল মালিকদের সাথে তৃণমূলের নেতাদের, এই এলাকার আইসিদের, এই এলাকার বিডিওদের একটা মাঝখানে মেলবন্ধন করে এই ছুটটা নেওয়া হয় এবং আদিবাসী কর্মী সমাজ তার বিরুদ্ধে বিরোধিতা করেছে। তার ফল কিন্তু এই এলাকার উৎকল সম্প্রদায়ের মানুষরা পর্যন্ত না। কত ছুট নেওয়া হচ্ছে এখন এখানে? 1 কুইন্টালে কেন নিবে 8 কেজি? আরো ডেপুটেশনের জন্য রেডি হোক। ভোট পাইলে ডেপুটেশন দাও। আমরা ভোটের জন্য রাজনীতি নামি নেই, আমরা একটা সামাজিক লড়াই করছি। লড়াইটা কি? 17 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন আজকে রেখেছে। আটকানোর বিনিময়ে আমরা যখন লড়াই করছি, জীবনে জল কামান দেখেছিলেন কেউ? এই শিমলাপাল, রায়পুর, খাতড়াবাসী কেউ জল কামান দেখেছিলেন? কেউ দেখেন নাই। কিন্তু এই কুর্মীরা যে আন্দোলনের ডাক দিয়েছিল, এই রায়পুর থানায় দুটা জল কামান নামানো ছিল আমাদেরকে আটকানোর জন্য। আমাদেরকে থানায় ঘিরে রেখেছিল আর এই তাপস ভাইরাকে জেল দিয়েছিল মিথ্যা মামলায়। মিথ্যা মামলায় জেল দিয়েছিল। কেন মিথ্যা মামলা বলছি? অভিষেক ব্যানার্জি দাঁড়াই ছিল, আমাদের সাথে কথা বলেছে, তারপরে কি করে আমরা সরকারি কাজে বাধা দিল? বলুন, প্রশ্নটা জাগবে না জাগবে নাই? তাইলে অভিষেক ব্যানার্জিকে মামলা করেছিল? অভিষেক ব্যানার্জি নিশ্চয়ই মামলা করে নাই। তাইলে স্বতঃস্ফূর্ত মামলাটা কে করেছিল? আইসি সাহেব। কেন করেছিল আপনাদেরকে বুঝতে হবে দাদা। এই এলাকার যত যে আধিকারিক, এই আধিকারিক গুলো আছে কলকাতার থেকে। আর আমরা যে লড়াইটা করছি, এই এলাকার পিয়ন থেকে বিডিও সাহেব পর্যন্ত 2টা পদ বাদে, একটা হচ্ছে এসপি আর একটা হচ্ছে ডিএম। এই 2টা পদ বাদে এই 2টা পদ বাদে হাই স্কুলের পিয়ন থেকে হেডমাস্টার পর্যন্ত, বিডিও অফিসের ঝাড়ুদার থেকে বিডিও সাহেব
সদস্য, ওরা আমাদের কথা শুনতে বাধ্য হবে, কারণ গা থেকে আমরা তাদেরকে নির্বাচিত করেছি। আর সুভাষ সরকার বা আমাদের অরূপ চক্রবর্তী, নীলাঞ্জন দাশগুপ্ত, উনারা কিন্তু আমাদের কথা শুনতে বাধ্য নন, কারণ উনাদের টিকিটটা দিয়েছে মমতা ব্যানার্জি, উনাদের টিকিটটা দিয়েছে নরেন্দ্র মোদী, উনাদের টিকিটটা দিয়েছে মোহাম্মদ সেলিম। তাহলে যার টিকিট যার আছে খাবেন, তার গুণগান করবে, আমার আপনার কথা বলবে নাই। তাই তো আমাদের কি খাদ্য প্রতিমন্ত্রী কি জোসনা মান্ডি দাদা খাদ্য প্রতিমন্ত্রী, জানেন না সবাই? হ্যাঁ, তো এই এলাকায় সরকারি রেশনের আটাটা দেয়, কেউ খাইয়ে দেখেছেন? খাইয়ে দেখেছেন খাওয়া যায়? তাইলে আমাদের জঙ্গল মহলের মানুষকে পশুর মতো ব্যবহার করছে এই প্রশাসন, এই সরকার, কিন্তু কোনো প্রতিবাদ নাই। তাই ওই মান্ডি ম্যাডাম যেদিন কোন গ্রামে আসবে, আমি মা কাকিদেরকে অনুরোধ করব, আপনারা ওই সরকারি আটা প্যাকেটটা ছিঁড়বেন, ওই দুয়ারে স্টোভ জ্বালিবেন বা গ্যাস বা উনান যাই হোক করবেন, এবং রুটি বানাবেন। রুটি আমাদের প্রতিবাদ হোক এই যে, এবং সেই রুটিতে ওনাকে খাইতে বলবেন, ওনাকে খাইতে বলবেন যে আপনি খাইয়ে প্রমাণ করুন যে এই যে খাদ্যের উপযুক্ত বটে। বলবেন তো সবাই? যে গ্রামে আসবেন আপনাদের একটাই কাজ থাকবে, সেই রুটি ওনাকে অনুগ্রহ করবেন খাইতে, তাহলে প্রমাণ হয়ে যাবে যে এটা পশু খাদ্য না মানুষ খাদ্য। তাই সবাইকে সচেতন হতে হবে। এই লড়াইটা আমরা শুরু করেছি, এই লড়াইটা আজকের নয়, 2017 সালে কর্মীদের ফার্দার কমেন্টের জাস্টিফিকেশন আটকালেও আমরা কিন্তু সেদিন থেকে গর্জন করেছি। আমরা সমস্ত রাজনৈতিক দলকে আমরা বলেছি, যদি কুর্মীর ইস্যুতে সরব না হবেন, তাহলে এই কুর্মীর দেয়ালে আপনাদের ব্যবহার করতে চাই দিব নাই। আর শুভেন্দু অধিকারী নিজেকে কি বলে? রিয়েল অপোজিশন বলে না, রিয়েল অপোজিশন লিডার বলে না, কিন্তু শুভেন্দু অধিকারী সবচেয়ে বড় হচ্ছে সেটিং অপোজিশন লিডার। মন দিয়ে শুনবেন, সবচেয়ে বড় সেটিং অপোজিশন লিডার। আপনারা মমতা ব্যানার্জির একটা কবিতা শুনেছেন, এপাং ওপাং ঝোপাং? শুনেছেন? শুনেন নাই? মমতা ব্যানার্জির একটা কবিতা আছে, কবিতাটার নাম হচ্ছে এপাং ওপাং ঝোপাং, বুঝলেন? তো অভিষেক আমাদের শুভেন্দু অধিকারী, ও কিন্তু এই এপাং ওপাং ঝোপাং করে তৃণমূলে যাওয়ার ধান্দায় আছে, জানেন না? যেদিন বিজেপি গোহারা হারিবেন, সেদিন ও ঝাপাই চলে যাবেন তৃণমূলে। তার কারণ কি আমরা তো লক্ষ্য করেছি। কি লক্ষ্য করেছি? অর্জুন সিংকে জানেন না? সকালে তৃণমূল, বিকালে বিজেপি, আর সন্ধ্যাবেলায় আবার তৃণমূল। পরের দিন রাত 10টার সময় দিল্লি গিয়ে বিজেপি টিকিট নিয়ে ঘর, দেখেছেন? আর একজন কি ছিল, সেই বনমন্ত্রী থাকাকালীন দমে বনের চাকরি চুরি করেছিল রাজীব ব্যানার্জি, কান্দিয়ে ওলট হয়ে গেছিল। তৃণমূল ছাড়িয়ে বিজেপি ত্রিপুরায় যাইয়ে গোহারা হারিয়ে পরের দিন আরো তৃণমূলে। তাহলে এরা কে কবে তৃণমূল আর কে কবে বিজেপি জানেন? আমার তো মনে হয় শুভেন্দু অধিকারী বিজেপিকে শেষ করতেই বিজেপি আসছে, আসেছিল। নচেত একজন বিরোধী দলনেতার কি কর্তব্য ছিল যে সরকার বিরুদ্ধে যখন চারদিকে চরম লড়াই চলছে, আন্দোলন চলছে, শুভেন্দু অধিকারীকে একদিনে বিধানসভায় বলতে শুনেছেন? শুনেছেন বলতে যে আমাদের জঙ্গল মহলের কর্মীরা বিক্ষোভ হয়ে গেছে, এত আন্দোলন করছে, দুবারে 10 ঘন্টা, 5 দিন করে 10 দিন, 120 ঘন্টা করে 240 ঘন্টা রেল অবরোধ করে রাখিল কেন? মমতা ব্যানার্জি জবাব দেন, বিধানসভা তোলপাড় করার কথা ছিল শুভেন্দু অধিকারীর, ও করেছে? ও ফিরি ভোট মারার ধান্দায়, যে তৃণমূলের বিরোধে কর্মী চলে আসছে, তাহলে ভোটটা তো বিজেপিকেই দিবেন, দিবেন না? আমরা বলেছি সে গুড়ে বালি আর আপনাকে ফিরিয়ে দিব নাই। 4টে এমপি আপনাকে ফিরিয়ে জিতাইছিলাম না? বীরবাহা সরেন টুডুর বিরোধিতা করতে যাই কর্মীরা বলে তৃণমূলকে হারাইছিল এবং বিজেপিকে জিতাইছিল। আর আমরা ফিরি ভোট দিব নাই, আমরা পাওয়াই গন্ডায় বুঝে দিব। আমরা না তৃণমূলকে ভোট দিব, না বিজেপিকে ভোট দিব, না সিপিএম কে ভোট দিব। কর্মীর ভোট কোথায় থাকবে? কোথায় থাকবে? কর্মীর ভোট কর্মী
থাকবে না? থাকবে তো? তো আমাদের এই ঝিমলিয়াপালকে মানে তালডাঙ্গা বিধানসভায় জানেন কত কুর্মী ভোটার আছে? জানেন না? 40,000 ভোটার আছে। তো 40,000-এ 30,000 আমাদের পাবো তো? পাবো না? আর যদি এই যে আমাদের অরূপ চক্রবর্তী মহাশয় উনি যদি এমপিতে জিতে যায়, যদি জিতে যায় তাইলে এই যে উপনির্বাচন হলো না তালডাঙ্গায়, অরূপ চক্রবর্তী বিধানসভায় কত ভোটে জিতেছিল? 6,000। তো কুর্মীর পকেটে 30,000 থাকছে না ভোটটা? হ্যাঁ, উপনির্বাচনে কুলকুলে দিয়ে হারাতে পারবো তো? যাকে মনে করবো হারাতে পারবো তো? তাইলে ভোটটা আমরা পকেটে ঢুকায় রাখবো শুধুমাত্র ওই বিধানসভায়। আর ওই বিধানসভায় একবার প্রমাণ করব। সুযোগটা কোথায় পাবো? তালডাঙ্গায়। তারপরে সুযোগ পাবো আমরা 26 সালে। দাদা 26 সালে মনে রাখবেন সিপিএম একটু বুঝাচ্ছিল 6%টা 11-12% হলো না ভোটটা? হইতে গেলো যা দেখছি 50% হলো না? তাহলে পশ্চিমবঙ্গে বিজেপিও সংখ্যাগরিষ্ঠতা পাবে নাই দাদা, আর তৃণমূলও সংখ্যাগরিষ্ঠতা পাবে নাই আগামী বিধানসভা নির্বাচনে। ত্রিশঙ্কু হবে পশ্চিমবঙ্গের বিধানসভা। তো আমাদের এই যে 5টা এমপি চাল করেছি, 5টা এমপি অজিত মাহাতো তো জিতেই গেছে, জানেন না? জানেন না? তাইলে 4.5 লাখ মোটামুটি ভোট পাবেন। আর আমরা আমাদের এই বাঁকুড়া আমরা শুধু কুর্মীর ভোটটা 1 লাখের উপরে পাবো, জানেন না? আর ঝাড়গ্রামও 4 লাখের কাছাকাছি পাবো, মেদিনীপুরও 1.5 লাখ পাবো, আর আমাদের উত্তর মালদায়ও ভোট পাবো প্রায় 50,000, জানেন না? এই ভোটটাই আমরা 30টা এমএলএ কে কান ধরে উঠবোস করাতে পারবো। 30টা এমএলএ তৈরি করবে কুর্মীরা 26 সালে। মমতা ব্যানার্জি বলবে কুর্মীরা আমাকে সমর্থন করুন, আমরা বলবো হ্যাঁ করিব। তো আপনাকে সমর্থন করার জন্যই ভোটটা এক জায়গায় এনেছি। তো আপনি আমাদের ফার্দার কমেন্টের জাস্টিফিকেশনটা পাঠাই দেন, খেল খতম হইল না? শুভেন্দু এসে বলিবে পায়া ধরবে এই সিমলিয়াপালে আছে, জানেন না? কুর্মী পায়া ধরবে, বলছে ভোট কাটছে তো কুর্মীরা পায়া ধরবে, আসে করে বলিবে ও তো মুখ্যমন্ত্রী হচ্ছে খুঁজছে, তার জন্য তৃণমূল ছাড়িছে। এখানে তো বলছে ভাইপোকে মুখ্যমন্ত্রী করবে, তাহলে এইদিকে নাই বলে ওইদিকে গেছে না, ধান্দায় গেছে না? তো আমাদের ধান্দা বলিব তো যে তোমাদের রাষ্ট্রপতি আছে না, রাষ্ট্রপতি বিজেপির দ্বারা নিয়ন্ত্রিত নির্বাচিত বটে না? তাইলে রাষ্ট্র আমাদের এসটি করার 2টা ক্রাইটেরিয়া আছে দাদা, 2টো আইন আছে। 342-এর এ ধারা এবং বি ধারা। এই লেখা আছে যদি রাষ্ট্রপতি মনে করে কোন রাজ্যের রাজ্যপালের সাথে পরামর্শ করে কোন একটা জাতিকে এসটি করতে পারে, তো শুভেন্দুকে বলিব করিয়ে দাও, বলব না তবেই দিব না। হ্যাঁ, নচেত আমরা কাকেও কোনো ভোট দিব না। আমাদের ভোট বল দিয়ে থাকবেন তো? সবাই বলুন, সবাই বোঝাবেন। প্রত্যেকটা মা বোন প্রত্যেক দিন সন্ধ্যা হলে প্রত্যেকটা ঘরে ঘরে যাবেন, বলবেন আমাদের ভোট আমাদের থাক। আগামী লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে হিজমিটান সমর্থিত এই লড়াইটা তো আগে যে লড়াইটা করিব না ও তাড়িয়ে নিব। আর মা মাসিদের তো জেল নাই গো, আছে? পশ্চিমবঙ্গের তো জেলেই নাই। তোমরা যদি আগুয়াই আসো না, আর এত মহিলা পুলিশও নাই, তাইলে জেলখানাগুলো বাড়াইতে হবে। হয় না? পেলু হচ্ছে না আপনারা? পেলু কেউ নন তো? এক কুর্মীর ঘরে জন্মেছেন, ভোগও খাঁচতে হতে পারে এবারে। কাপড়ের ভোগও খাঁচবো আমরা। বাঘ ভালুকের সঙ্গে লড়াই করেছি যখন গোটা ভারতবর্ষের লড়াই কেউ জানে নাই, তখন আমাদের রঘুনাথ সিং মাহাতো চুয়ার বিদ্রোহ করেছিল। উহাকে দেখে দেখে সবাই শিখেছে বিদ্রোহ করতে। 1942 সালে মানবাজার থানাকে আক্রমণ করতে যেয়ে গোবিন্দ চুনারাম মাহাতোরা শহীদ হয়েছে, কিন্তু ইতিহাসে স্থান নাই। তো যেখানে ইতিহাসে লেখা নাই সেখানে আমরা ইতিহাসকে খুঁড়ে বার করব, করবো না? খুঁড়ে বার করব ইতিহাস এবং রচনা করব আমরাই। কুর্মী ইতিহাস রচনা করেছে ব্রিটিশ পিরিয়ডে, ওরা উচ্চ বর্ণে না গোপর রেখেছে, কিন্তু আমাদের আজকাল 2-1টা মাস্টার পণ্ডিত হয়েছে, বা কার্তিকটা মাস্টার বটে হাই স্কুলে, বুঝলেন না?
তাইলে মাস্টার পণ্ডিত হয়েছে, এবার ইতিহাস আমাদের নিজেরা রচনা করিব। কুড়মিরা খবর দেখে নাই, খবর পড়ে নাই। অসংখ্য ধন্যবাদ।